আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চীনা হামের প্রকোপ, ঢাকা ও সিলেটে আরো 2 শিশুর মৃত্যু। পেডিয়াট্রিক আইসিইউ সংকটে বিকল্প উপায়ে চলছে চিকিৎসা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত হিশামের বাড়ি থেকে বৃষ্টির ডিএনএ উদ্ধার। হত্যাকাণ্ডের বিচার চান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরাচালান। কোস্ট গার্ডের অভিযানে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। আরও একটি ইরানি জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। চাপে নতি শিকার নয় বলছে তেহরান। যুদ্ধবিরতির মাঝে লেবাননে জোরালো হামলার নির্দেশ ইসরায়েলের। এখন শুনবেন বিস্তারিত। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু থামছে না। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে এক শিশু আর সিলেট ওসমানী মেডিকেলে 1.5 বছর বয়সী আর এক শিশু মারা গেছে। এ নিয়ে সিলেটেই 10 জনের প্রাণ গেল। বিভিন্ন হাসপাতালে 1.5 শতাধিক রোগী ভর্তি রয়েছে। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন। ছাড়পত্র দেয়া হয়েছে 46 জনকে। হাসপাতালটিতে চিকিৎসাধীন 120 জন রোগী। রাজশাহী, সিলেট ছাড়াও বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। এদিকে গত 24 ঘন্টায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নতুন হামের রোগী ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে বর্তমানে মোট ভর্তি আছে 75 জন রোগী। মৃত্যু হয়েছে একজনের। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু বাড়তে থাকায় অভিভাবকদের মাঝে উদ্বেগ কমছে না। শিশুটি মূলত আইসিইউতে ছিল কয়েকদিন ধরে। গতকাল রাত 12টা থেকে মূলত তার অবস্থার অবনতি হতে থাকে। আমি এই বিষয়ে পরিচালকের সঙ্গেই কথা বলছিলাম যে সবশেষ তার কি পরিস্থিতি হয়েছিল। রাত 1টার দিকে শিশুটি মারা যায়। মূলত তীব্র শ্বাসকষ্ট থেকেই এই ব্যাপারটি, যদিও আইসিইউতে থাকার পরেও অক্সিজেন ঠিকঠাক মতো তাকে দেওয়া হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই অক্সিজেন থেকে শ্বাস প্রশ্বাস গ্রহণের যে স্বাভাবিক যে প্রক্রিয়া, সেটি আসলে সেই শিশুর পক্ষে চালানো সম্ভব হয়নি। তবে পরিচালক একটা কথা বলছিলেন যে যদি ভেন্টিলেশনে নেওয়া সম্ভব হতো, হয়তো সেই সুযোগটি এই হাসপাতালে নেই। কৃত্রিমভাবে যদি শ্বাস প্রশ্বাস চালানোর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বাঁচানো যেত, এমন একটি কথা, এমন একটা আলাপ হচ্ছিল। তবে আসলে শেষ পর্যন্ত শিশুটি রাত 1টার সময় মারা যান এবং খুবই কম বয়স, 6 মাস বয়সী শিশু। একটু বিষয়টি বলি যে সেই শিশুটি মায়ের একমাত্র সন্তান ছিল, যার কারণে সেই পরিবারের যেই করুণ দশা, রাতেই তারা সেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে চলে গিয়েছে। তবে এখনও যারা রয়েছেন, বেশ কয়েকজনের অবস্থা বেশ রকমের শঙ্কাজনক, সেটি আমি দেখছিলাম ঘুরে ঘুরে। মোট 75 জন শিশু এই মুহূর্তে রয়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপচে পড়া ভিড় বলতে যা আসলে বোঝায়, ওয়ার্ডের সমস্ত রকমের সিট ছাপিয়ে যে লবি রয়েছে, বারান্দা রয়েছে, লিফটের গোড়ায়, সিঁড়ির গোড়ায়, সমস্ত জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যে যেভাবে পারছেন আশ্রয় নিচ্ছেন। একটি কথা এই হাসপাতালের পরিচালক বলছিলেন যে বলা যায় যে মানবতার জায়গা থেকে, অর্থাৎ বিভিন্ন হাসপাতাল তারা ঘুরে এসেছেন বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে। সেই সমস্ত হাসপাতাল ঘুরে চিকিৎসা কার্যক্রম দেখার পরে অবশেষে তারা ঢাকায় এসেছেন উন্নত চিকিৎসার আশায়। সেইখানে এসে যখন শেষ পর্যন্ত এই 2টা হাসপাতাল, অর্থাৎ সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং এই ডিএনসিসি কোভিড হাসপাতাল, যেটি কিনা হামের জন্য এরই মধ্যে একেবারে ডেডিকেট করা হয়েছে, এই 2টো হাসপাতালই এখন মূলত অভিভাবকদের একটা ভরসার জায়গা তৈরি হয়েছে। আমরা সেই কথাই প্রত্যেকদিন আসলে সেই 2টো হাসপাতাল ঘুরে ঘুরে বলছি। সুতরাং সংক্রামক ব্যাধি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নিয়ে সেই অর্থে কোনো রকমের অভিযোগ নেই। তবে যেরকমটা শিরোনামে বলছিলাম, দেরিতে ম্যালেরিয়া শনাক্ত হওয়ায় মৃত্যু হয়েছে সাবেক বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের। অভিযোগ তার পরিবারের। ততক্ষণে ভাইরাসের সংক্রমণে অকার্যকর হয়ে যায় হার্ট, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ। অবহেলার অভিযোগ তুলে পরিবারের সদস্যরা বলছেন, উপসর্গের 11 দিনের মাথায় অর্থাৎ মৃত্যুর মাত্র 2 দিন আগে ম্যালেরিয়া ধরা পড়ে মাহবুবুর রহমানের। তবে ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে ফিরে জ্বর হলে দ্রুত পরীক্ষা বা 24 ঘন্টার মধ্যেই ম্যালেরিয়ার ওষুধ খেতে হয়। হাসান মিসবার প্রতিবেদন। আফ্রিকার দেশ ক্যামেরুনের সরকারি সফর শেষে বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে গত 31শে মার্চ দেশে ফেরেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। দেশে ফেরার 3 দিন পর থেকে দুর্বলতা অনুভব করেন বাণিজ্য সচিব। 10 এপ্রিল তীব্র জ্বর দেখা দিলে চিকিৎসক দেখিয়ে ডেঙ্গু সহ আরো কয়েক ধরনের পরীক্ষায় শনাক্ত হয়নি কোনো রোগ। একসময় প্লাটিলেট নেমে যায় 30,000-এ। 13 এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির পর ম্যালেরিয়া ছাড়া নানা ধরনের পরীক্ষা করা হয়। অবশেষে 2 দিন পর টেস্টে ধরা পড়ে ম্যালেরিয়া। দেয়া হয় প্রথম ডোজ ইনজেকশন। তারপরও অবস্থার অবনতি হতেই থাকে। 17 এপ্রিল ভোরে মারা যান মাহবুবুর রহমান।
তবে স্কয়ার হাসপাতাল বলছে দেরিতে ম্যালেরিয়া শনাক্তে তাদের কোনো দায় নেই। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে চায়নি তারা। ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে ফিরে জ্বর হলে দ্রুত পরীক্ষা বা 24 ঘন্টার মধ্যেই ম্যালেরিয়ার ওষুধ খেতে হয়। সেখানে উপসর্গ দেখা দেওয়ার 11 দিন পর চিকিৎসা পেয়েছেন বাণিজ্য সচিব। শুধু আয়ার নয়, সিলেটে হামরোগীদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও বেশ কয়েকজন রোগীর অবস্থাই আশঙ্কাজনক। তবে হাম আক্রান্ত শিশুদের জন্য উসমানী মেডিকেলের পেডিয়াট্রিক আইসিইউ এরই মধ্যে রোগীতে পরিপূর্ণ। ফলে বিকল্প চিকিৎসা ব্যবস্থার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। আইসিইউতে পাঠানোর আগে কোনো ম্যানেজমেন্ট বা করা যায় কিনা সে ব্যাপারে আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা সবাই মিলে মিটিংয়ে বসেছি। আমরা আসলে ভবিষ্যতে এরকম কোনো সংকট আসলে কিভাবে আমাদের হাসপাতালেও আইসিইউর মতো কোনো সেবা চালু করা যায় কিনা সেটা নিয়ে চিরেই একটি আমরা সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 9 শিশু। হাসপাতালে ভর্তি আছেন 169 জন। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত হিশাম সালে আবু গারবের বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। তবে এখনো মেলেনি তার মরদেহ। খুঁজে বের করতে চলছে জোর অভিযান। এদিকে জানা গেছে অভিযুক্ত হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এর আগে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য তাকে আটক করে পুলিশ। এমনকি তার থেকে আইনি সুরক্ষা চেয়ে পরপর 2 বার আপিল করে তার নিজের পরিবার। এই দফায় তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মারধর, অন্যায়ভাবে কাউকে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্ট করা সহ মোট 6টি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। হোয়াইট হাউসে গণমাধ্যম কর্মীদের নিয়ে ডিনার পার্টি চলাকালে গোলাগুলির ঘটনা হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। হঠাৎ অনুষ্ঠানস্থলে হট্টগোল শুরু হয়। বলরুমের বাইরে গুলির আওয়াজ শোনা যায়। মুহূর্তেই টেবিলের নিচে মাথা লুকান মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি সহ অন্যান্যরা। তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেয় ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। এই ঘটনায় আটক করা হয়েছে এক সন্দেহভাজনকে। গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকে হোয়াইট হাউসের সামনে রাস্তায় বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদ জানান ট্রাম্প।